চাচা এই বাগান কি তোমার? না, বাগান তোমার, তুমি লাগাইছে গিলে। চাচা তা তুমি কি এখানেই থাকো? না, তোমার বাড়িতে থাকি, আমার তো ঘর বাড়ি কিছু নেই। তা চাচা বাগানে কি পরিমাণ আম আছে? তোমার মাথায় চুল কি পরিমাণে আছে? তাও কি গুনে কওয়া যায় নাকি? আর তুমি বা কি করে ভাবলে এত বড় বাগানের আম কিভাবে গুইনা কব? চাচা বাগান তোমার, আম তোমার, তোমারও তো একটা আইডিয়া আছে, সেই আইডিয়া অনুযায়ী একটু কও। তা মাথাও তো তোমার, চুলও তো তোমার, তা তুমি একটা আইডিয়া করে কও কি পরিমাণ চুল আছে তোমার মাথায়। চাচা তো আলটা কে? তোমরা খুব অলগের মতো সোজা। আরে বড় আম কিনলে ভালো জ্বালাই বললাম রে। তুই একটুকুনি মানে ব্যাপারই হয়েছিস, তুই আলাদা দেখাচ্ছিস কেন? আচ্ছা অত ঝামেলা বাদ দাও, দিয়ে চলো বাগানে ঢুকি, কিরকম আম আছে দেখি। তালি চলো। না না না, বা হবে না, ওই ওর উজু নেই, উজু করে আসতে পাও। ও হ্যাঁ হ্যাঁ, ও ঠিক কথা কয়ে যাও, তোমরা উজু করে যাও। ও বাগানে ঢোকা যাবে না উজু ছাড়া। তা বাগানে ঢোকা জানি উজু করতে হবে কেন? তোমার কাছে আছে যে সাইজ মনে আছে, একটা তিন হ্যান্ডেল মেরে তো ঘুমিতে উঠে এসো, সাথে কি উজু করে এসে যাও। ওই না পাকা অবস্থা বাগানে ঢোকা যাবে না। কি একেবারে দুর্বল নাকি? চাচা কল কোন দিকিরি? গরজ কার? গরজ তোমার না আমার? তুমি যে দেখে আসো কল কনে। তাহলে চাচা তাম্মম করে নেই। মুসলমানি কনে দেয়? ওই ওই জায়গায় দেয়। তা মুসলমানি ওখানে না দেয়, হাতের এই জায়গায় যেতে মুসলমানি হয়? তাহলে চাচা পুকুরি পানিতে উজু করে আসছে। ওই পুকুরি পানিতে বাবু উজু হবে না। কে চাচা পুকুরি পানি তো ভালো পানি, পুকুরি পানি তো উজু হবে না কে? ওই পুকুরি সকালবেলা আজকে আমি গোসল করেছি, পুকুরি উজু হবে না। এ ভাই হবে না নে, সব উজু করে আসে, উজু ছাড়া আমাদের বাগানে ঢুকতে দেবে না। বুঝি ভাই, জীবনে গৃহস্থ দেখেছি, তাই এই গৃহস্থর মতো বাল বাঁকা গৃহস্থ কোন জায়গায় দেখলাম না। আরে হ্যাঁ বাড়া, এই গৃহস্থ খুব আলটা। এরকম গৃহস্থ আলটা হলে বেচা কিনা করা যায় না। এ তোরা আইছিস উজু করতে এসে আমার নামে এত ফালতু কথা করছিস কি জন্য? এ ভাই তাড়াতাড়ি উজু করে নে, শিয়ালের মতন দেখছি না, কিনা তাকায় রয়েছে। গাছ টুক দেখেছো? পাতলা দেখায় যাচ্ছে না, সব জায়গায় আম, প্রতি ডালে ডালে আম। আল্লাহ আমার নিজে হাতে করে দিয়েছে। তা তো চাচা হইল, একটা আম বড়, একটা আম ছোট, একটা মিডিয়াম সাইজ, তা আম এরকম কে? তোমার হাতের পাঁচটা আঙুল কি সমান? তা হয় কি করে? হাতের পাঁচটা আঙুলে কি সমান হয়? তোমার এইটুকুনি হাতের পাঁচটা আঙুল একরকম না, আর তুমি এত বড় গাছের আম তুমি সবগুলো একরকম ধরতে যাচ্ছ? চাচা এই কথা বাদ থাক, এখন আম কিনতে আইছি, আমের কিরকম কি দাম দিতে হবেন তাই কও। আম তো কালকে একদম রেস করতে চাবে পেয়ে গেছে, তোমরা যেহেতু মেলাক্ষণ ধরে জ্বালাচ্ছ, ও 65 করে দিয়ে এ মানে তুই ব্যবসার কি বুঝিস? তুই তো ছোট মানুষ। আম তো বাজারে 30 টাকা করে চলছে, তুই কিভাবে কইস 65 টাকা? তাহলে বাবা আম বাজারতে নাও গে যাও। আমারে আম আছে জাতের আম, বংশীয় আম, আর বাজারে যা আছে ওসব আমার চরিত্র একটাও ঠিক নেই, সব 12 ভাতারি আম। তোমার আমের চরিত্র তো খুব ভালো, এইটুক একটু গাছে এত আম কিভাবে ধরে? তোমরা ব্যাপারী মানুষ, আম কিনতে আম কিনবা, খবর জানা গাছের তো শরীর কথা কবা না। তোমার জাতের নাম কি? আমার জাতের নাম আছে ফজলু, কেন আছে স্যাবডা। ভাই জীবনে তো আমের নাম প্রচুর শুনেছি, তাই এ আবার কি নাম? আমার কাছে আম ভাঙতে এলে বাবু ফজলু। ফজলু গাছে আম ভাঙতে রয়েছে, নিচে পায়খানা ছিল, সে ফজলু মোটা মানুষ, ডাল ভেঙে পড়েছে সে পায়খানার পারে, পড়ে এসে ধরে ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ট্রিটমেন্ট করা হয়, ফজলুটা স্যাপটা মতো হয়ে গেছে, তাই গাছের নাম দেওয়া যায় ফজলু, কেন এত স্যাপটা। চাচা ওই মেলা ঘন ধরে কান্টা কান্টি হচ্ছে, তো অত শত বাদ দাও, দিয়ে তোমার কথাও থাক আমার কথাও থাক, 50 টাকা করে নিয়ে নে, নিয়ে আম কটা দাও। আলিমনি আর ঘান্টা গাড়ি করছি না, আম দিয়ে দি। যাতে রাম তোরা মেলা ধরে ঘন্টা গাড়ি করছিস, যা তোরা হাতে অনেক টাকা দিয়ে দিলাম। তাহলে আর কি ছোট, লেবারের কাছে ফোন দে। এ শালার ফান ফোন নে কানে বাদাই ফেল দিছে একটা বাগান, চলে আয় আম ভাঙতে হবে। তা তো হলে তা ফোন ফোন নাকিটা, কার কাছে ফোন দিলে? ওই আমাদের ওই যে মানে আমরা ব্যবসা করি, তো বিভিন্ন রকমের ফলের ব্যবসা করি, তো আম কাঁঠাল লিচু কলা ওইসব সব ভাঙে ও, তাই ওর নাম দিয়েছি একবারে ফান ফোননি। ও কিটা কোলে করে বুড়ো ধাড়ি আসছে যে? ওই যে ফান ফোনের ছেলে। খেয়ে দিয়ে নিয়ে কোনো কাম ভেঙে বেড়ায় সারাদিন আম, এ কোন গাছের আম ভাঙতে হবে? এ ফোন ফোননি, ওই দা ওই গাছে ওঠ, হনা হানগা উঠে পড়।
তা নাই হইলো গাছে কাটা বান্ধা ফোন গুলো নি গাছে কি উঠতে পারবি নি? ওরে ও আমার কাছে কোনো বিষয় না, এখনই উঠছি। चला गया चांद कहाँ